কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে ফরিদপুরে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সোমবার সকাল থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মহানগর যুবদলের নেতাকর্মীদের অবস্থান নিতে এবং বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ সময় কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি দীপু চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মহানগর যুবদলের বিক্ষোভ মিছিলে অংশ নেয়। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের কোনো ধরনের নৈরাজ্য বা নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হবে না। তারা আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের উদ্যোগের প্রতি সমর্থন জানান এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি দীপু চৌধুরী, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুণ সহ স্থানীয় নেতৃবৃন্দ। নতুনভাবে এখানে জড়ো হওয়া না, প্রতিনিয়ত প্রতিদিনের মতোই আমরা জাতীয়তাবাদী যুবদল তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের নির্দেশক্রমে সারা বাংলাদেশে কোথাও কোনো নৈরাজ্য সৃষ্টি করার যেন সুযোগ কেউ না পায়। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে নিরঙ্কুশ স্বাক্ষরিতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার জন্য, আগামী রাষ্ট্র সুন্দর বিনির্মাণের জন্য, সরকার প্রধানের পথ চলা এবং আপামর জনসাধারণ যেন সুখে এবং শান্তিতে বসবাস করতে পারে, সেইটার জন্যই আমরা অত্যন্ত প্রহরীর মতো কাজ করে যাচ্ছি। আমাদের যুবদলের সম্মানিত সভাপতি সেক্রেটারি মহোদয় এটাকে একটা নৈরাজ্য এবং সন্ত্রাসের বিরুদ্ধে একটা যুবদলের সাপ্তাহিক কর্মসূচি ঘোষণা করেছে। আমরা সারা বছরই যেমন কাজ করি, কখনো কখনো বিশেষ কর্মসূচির আওতায় আমরা এটা সারা বাংলাদেশে আমাদের টিম করে পাঠিয়েছে। আমরা আমাদের টিম নিয়ে ফরিদপুর বিভাগে অবস্থান করতেছি। আমরা এখানে 7 দিনব্যাপী বিভিন্ন জেলাতে কর্মসূচি পালন করব, যাতে কেউ কখনো নৈরাজ্যের সুযোগ বাংলাদেশের মাটিতে আর হবে না। প্রথম দিন থেকেই কুচক্রী মহল, আওয়ামী লীগ এবং তাদের দোসররা এই সরকারকে তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা ব্যাহত করে আসছে। তারই অংশ হিসেবে আপনারা জানেন, আজকে 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। আমরা বলতে চাই, আমরা বাংলাদেশের এই তারেক রহমানের সরকারকে আমরা কোনোভাবে ব্যর্থ হতে দেব না ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে জাতীয়তাবাদী যুবদল রাজপথে থেকে ঐক্যবদ্ধভাবে সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করবে এবং মুন্না ভাই এবং নয়ন ভাই আমাদের সেন্ট্রাল কমিটির সভাপতি সেক্রেটারি, তাদের নেতৃত্বে সারা বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করবে ইনশাআল্লাহ। অন্যদিকে সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং বিভিন্ন উপজেলায় জেলা পুলিশ, সিভিল প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখা যায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।